আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই ড্রাগন গাছগুলোতে নতুন করে আবার কুঁড়ি এসেছে। দেখুন কত কুঁড়ি এসেছে। এই ড্রাগন গাছগুলি থেকে আমি ২ টার্মে মোটামুটি প্রায় ৫ কেজির মতো ড্রাগন খাওয়া হয়ে গেছে। এরপরেও কিছু বড় ড্রাগন রয়ে গেছে। আবার নতুন করে আবার ছোট, ছোট কুঁড়ি চলে এসছে। তো সমস্যা হয়েছে ড্রাগন গাছের গোড়াগুলোতে প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলোকে নিড়ানি দিতে হবে এবং নিড়ানি দিয়ে দেওয়ার পরে এই গাছের গোড়াতে কিছু জৈব ও রাসায়নিক সার মিশ্রিত দিতে হবে, তাহলে যে নতুন ড্রাগনগুলো এসছে এগুলো পুনরায় বড় হবে। তো আমি আরো একটা কিছু কাজ করব। ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু ডাল বড় হয়ে গেছে। এই ডালগুলোকে আমি রাখবো না, কারণ এই ডালগুলোতে আসলে ড্রাগন ধরবে না। আর নিচের দিকে চলে গেছে, এগুলোর জন্য এগুলো মেনটেন করার সমস্যা হচ্ছে। তো দেখুন নিচের ড্রাগন ডালগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো কেটে দেওয়ার পরে আমি গোড়ার ঘাসগুলো নিড়ানি দিব। আসলে ডাল কাটাও অনেক কষ্টকর, কারণ গাছের মধ্যে এত পরিমাণ কাটা আসলে হাত ঢোকানোই যায় না। তো মোটামুটি ডালগুলো সব কেটে ফেললাম। এখন টবের মধ্যে যে ঘাসগুলো আছে ঘাসগুলো তুলে দিচ্ছি। সমস্ত টবের ঘাসগুলি সুন্দর করে তুলে পরিষ্কার করে মাটিগুলো ঝুরঝুরে করে দেব। এই ড্রাগন গাছের গোড়ায় কাটা থাকার কারণে আমার ঘাসগুলো তুলতেও অনেক সমস্যা হচ্ছে। তারপরেও কষ্ট করে সমস্ত ঘাসগুলো তুলতে হবে। ঘাসগুলো তুলতে না পারলে তো আমি মাটিগুলোকে ঝুরঝুরে করতে পারবো না এবং সারও দিতে পারবো না। এই জন্য কষ্ট হলেও সবগুলো ঘাস দেখুন কত বড় বড় ঘাস তুলে নিচ্ছি। ঘাসগুলো তোলা শেষ। এখন জৈব ও রাসায়নিক সার মিশ্রিত কিছু মাটি নিয়ে আসলাম। তো এগুলো আমি প্রত্যেকটি টবের গোড়ায় দিয়ে দেব। এখানে ট্রাইকো কম্পোস্ট, গোবর, কোকোপিট, পটাশ, ডিএপি, ম্যাগনেসিয়াম এই সারগুলো মিশ্রিত আছে। তো এই সারগুলো দিয়ে আমি একটু করে পানি দিয়ে দেব, তাহলে আমার গাছে নতুন করে আবার খাবার পাবে এবং নতুন করে যে ফলগুলো আসছে এই ফলগুলো ঝরে পড়বে না এবং ফলগুলো অনেক বড় বড় হবে। তো মাটিগুলো সমস্ত টবগুলোতে ভালোভাবে দিয়ে নিই। দিয়ে ভালোভাবে এমনভাবে দিতে হবে যেন গাছের গোড়ার অনেক উপরে উঠে না যায়। আর টবের মধ্যে প্রায় ১-১.৫ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে। আর এখন বর্ষার সিজন, বেশি পানি দেওয়ার প্রয়োজনও হয় না। এমনিতেই মাটি ভেজা ভেজা আছে এবং সার এবং মাটি দেওয়া হয়ে গেলে দেখুন গাছগুলো কত সুন্দর হয়ে গেল। টবের মাটিগুলো পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এখান থেকে আমি যে ড্রাগনগুলো হয়েছে ভালো ফলন পাবো।